Hello, my dear students. Welcome to my class. I hope you all are good and enjoying your days with your family. Today I am going to discuss Unit 2 of Buildings to Remember. Let's start with the text. Eventually they reach their destination. দেখো শেষ মানে ঘটনাক্রমে তারা তাদের গন্তব্যস্থল মানে ডেস্টিনেশন মানে গন্তব্যস্থলে পৌঁছালো। রিচ মানে পৌঁছানো। আগের দিন আমরা কি দেখলাম যে হচ্ছে ওরা কোথায় যাচ্ছিলো? ব্যান্ডেল চার্চে যাচ্ছিলো, বাসেই ছিল, গল্প হচ্ছিলো। এবার ইভেনচুয়ালি মানে ওরা গল্প করতে করতে ঘটনাক্রম শেষে তারা কোথায় পৌঁছে গেল? তাদের ডেস্টিনেশন যেখানে পৌঁছানো ছিল মানে ব্যান্ডেল চার্চে পৌঁছে গেল গন্তব্যস্থলে। দ্য বাস স্টপ ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। বাসটা ইন ফ্রন্ট মানে সামনে, চার্চের সামনে, গির্জাঘরের সামনেই দাঁড়ালো। এভরিবডি ওয়াজ ইলেটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স। সবাই এত আনন্দিত হলো, মানে ইলেটেড মানে আনন্দিত, সবাই আনন্দিত ছিল, খুব আনন্দিত হলো। আর স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স, সবাই একসাথে কথা বলতে শুরু করে দিল। আমিনা জিজ্ঞেস করলো, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599 ম্যাডাম? আমিনা ম্যাডামকে জিজ্ঞেস করলো, এটা কি সেই বিল্ডিংটাই, মানে সেই সেম বিল্ডিংটা, একই বিল্ডিংটা যেটা 1599 তৈরি হয়েছিল, ওটাই কি এটা? নট এট অল আমিনা, this church was destroyed during the Mughal siege of Hooghly, the teacher said as they walked inside through the gate. যখন তারা গেট দিয়ে ভেতরে ঢুকছিল, ওয়াক ইনসাইড থ্রু দ্য গেট মানে ভেতরে ঢুকছিল, থ্রু দ্য গেট দিয়ে ভেতরে ঢুকছিল, তখন টিচার বলল, একদমই না, নট অ্যাট অল আমিনা, একদমই না আমিনা, দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড, এই চার্চটা ধ্বংস হয়ে গিয়েছিল, মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, যখন মুঘলরা হুগলি দখল করে নিয়েছিল সেই সময়, মানে মুঘলরা যখন হুগলি দখল করে নিয়েছিল সেই সময় এই চার্চটা পুরোপুরি ভেঙে গিয়েছিল। হোয়াট হ্যাপেন্ড দেন আস্কড সুনিতা। এবার সুনিতা জিজ্ঞেস করছে, তাহলে কি হয়েছিল যখন ধ্বংস হয়ে গিয়েছিল, তাহলে কি হয়েছিল? দ্য প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজ অ্যালং উইথ few thousand Christians was taken to Agra fort before the Mughal emperor শাহজাহান। তাহলে আকবর কিন্তু এই ফোর্টটা তৈরি হতে আদেশ দিয়েছিল। এবার যখন এটা ধ্বংসপ্রাপ্ত হলো সেই সময় দ্য প্রিস্ট মানে পাদ্রী, যিনি হচ্ছে গির্জার সব থেকে বড়, তিনি ফাদার জন দ্য ক্রুজ নাম ছিল ফাদারটা, অ্যালং উইথ আ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস, কিছু হাজার খ্রিস্টানদের সাথে ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্টে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে, বিফোর দ্য মুঘল এম্পায়ার শাহজাহান, মানে শাহজাহানের সামনে, মুঘল এম্পায়ার শাহজাহানের সামনে। তাহলে বোঝা যাচ্ছে সেই সময় মানে যখন ধ্বংস হয়েছিল কি মানে 1599 তৈরি হয়েছিল, কিন্তু যখন মুঘলরা আবার দখল করেছিল সেই সময় কিন্তু শাহজাহান এম্পায়ার ছিল, আকবর না। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স, তার আদেশ ছিল যে প্রিজনার মানে বন্দি, যারা বন্দি আছে, বন্দি বলতে ওই ফাদার আর যে হচ্ছে কয়েক হাজার ক্রিশ্চিয়ান, তাদেরকে শাস্তি প্রদান করার জন্য অর্ডার দিয়েছিলেন। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসিয়াস এলিফ্যান্টস, তাই তাদেরকে কি করা হয়েছিল? ভয়ঙ্কর মানে ডেঞ্জারাস ভয়ঙ্কর এলিফ্যান্টদের সামনে, হাতিদের সামনে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বাট সারপ্রাইজিংলি one elephant carried Father John the Cruz right up to the emperor and knelt before him as if asking for mercy. কিন্তু আশ্চর্যভাবে সারপ্রাইজিংলি মানে অবাকভাবে একটা এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ রাইট আপ টু দ্য এম্পায়ার, মানে শাহজাহানের সামনে ক্যারি করে নিয়ে গেল ফাদারকে তুলে নিয়ে গেল শাহজাহানের সামনে। অ্যান্ড নেল্ড বিফোর হিম, আর তার সামনে হাঁটু গেড়ে বসলো, এমনভাবে বসলো অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, যেন কিনা সে ক্ষমা ভিক্ষা চাচ্ছে তাদের জন্য, মানে শাস্তি দেওয়ার জন্য সেই ভয়ানক হাতিদের সামনে দাঁড় করেছিল, কিন্তু একটা ভয়ানক হাতি তাকে তুলে নিয়ে গিয়ে হাঁটু গেড়ে ক্ষমার ভঙ্গিতে মানে ক্ষমা চাচ্ছে, মার্সি ভিক্ষা প্রদান, মানে ভিক্ষা চাচ্ছে তার কাছে, মার্সি চাচ্ছে কার কাছে? শাহজাহানের কাছে, এম্পায়ারের কাছে। দিস পিকুলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেস শাহজাহান, এই অবাক মানে পিকুলিয়ার মানে এক্সেপশনাল, একদম আলাদা, এই আলাদা একটা ঘটনা শাহজাহানকে ইমপ্রেস করে দিয়েছিল, মানে শাহজাহান অনেক মুগ্ধ হয়ে গিয়েছিল এই অদ্ভুত ঘটনা দেখে। যেহেতু হাতিটা নিয়ে গেল, হি সেট দ্য প্রিজনার্স ফ্রি অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু ব্যান্ডেল, তিনি কি করলেন? সেই প্রিজনারগুলো, বন্দিগুলো মানে কয়েক হাজার খ্রিশ্চান আর ফাদারকে তিনি ফ্রি করে দিলেন, মানে মুক্ত করে দিলেন, আর তাদেরকে ব্যান্ডেলে পাঠিয়ে দিলেন। আবার শাহজাহান গ্রান্টেড মানি
টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, শাহজাহান সেই চার্চটাকে রিকনস্ট্রাক্ট পুনর্নির্মাণ করার জন্য কিছু মানি টাকা প্রদান করলেন, টাকা মঞ্জুর করলেন। অ্যান্ড অলসো ডোনেটেড 777 বিঘাস অফ ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633। তাহলে 1633-তে 777 বিঘা জমিও দান দিয়েছিল। সিন্স দেন ইট হ্যাড বিন মডিফাইড অ্যান্ড রিকনস্ট্রাক্টেড অ্যাট ডিফারেন্ট টাইমস। দ্য টিচার এক্সপ্লেইন টু অল ইগার স্টুডেন্টস, তাহলে টিচার সব আগ্রহী ছাত্রছাত্রী মানে সব ছাত্রীদের বোঝালো। তারপর থেকেই মানে 1633-তে যখন রিকনস্ট্রাক্ট হয়ে গেল, তারপর থেকেই আবার এই যে বিল্ডিংটা আছে মানে এই চার্চটা আছে সেটাকে মডিফাইড মানে সংস্কার করা আর পুনর্নির্মাণ আবার করা হয়েছে, রিকনস্ট্রাক্ট করা হয়েছে অনেকবার। অ্যাট লাস্ট অল অফ দেম এন্টার্ড দ্য চার্চ, সবশেষে মানে এগুলো শোনার পরে তারা সব চার্চে ঢুকলো, মেন গেট দিয়ে তো ঢুকছিল, এবার চার্চে ঢুকলো। দে স দ্য প্রেয়ার হল, তারা প্রেয়ার হল দেখলো। দ্য মাস্ট মানে যে বড় মাস্তুল দেখলো। দ্য সিমেন্ট্রি মানে হচ্ছে সমাধিক্ষেত্র। অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার ম্যারি স্ট্যাচুও দেখলো, মানে মূর্তি দেখলো। They saw many wall paintings of Christ and the huge clock with 4 faces. তাহলে তারা কি দেখলো? অনেক দেওয়াল চিত্র, খ্রিস্টের অনেক দেওয়াল চিত্র দেখলো। আর হচ্ছে একটা ঘড়ি দেখলো, ঘড়িটা 4টা মুখ, মানে 4টা মুখ, চারদিকে মুখ আছে, চারদিকে ঘড়ি আছে, এরকম একটা ঘড়ি দেখলো। At the end of the day, the students felt happy and enriched. দিনের শেষে স্টুডেন্টরা অনেক খুশি হলো আর সমৃদ্ধ। দেখো সমৃদ্ধ কেন? অনেক জ্ঞান পেলো তারা, তাই তারা অনেক সমৃদ্ধ হলো, হিস্ট্রিক্যালি অনেক জ্ঞান পেয়ে গেল। আর জ্ঞানটা কি তাদের প্র্যাকটিক্যালি হয়ে গেলো, থিওরিটিক্যালি না, মানে শুধু শুনলো না, তাদের জিনিসটাকে দেখলো, বুঝলো, তাই জ্ঞানটা তাদের বেড়ে গেল অনেকটা, সেজন্য ওরা এনরিচড হয়ে গেল। দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম। এই ট্রিপটা তাদের কাছে সব থেকে বেশি ফলপ্রসূ ছিল, মানে হচ্ছে সব থেকে বেশি রিওয়ার্ড করেছিল, তাদেরকে অনেক কিছু গিফট করেছিল ট্রিপটা। দ্যাটস অল, এখানে শেষ হলো আমাদের ইউনিটটা, মানে ইউনিটটা বলতে কি আমাদের এই টেক্সটটা শেষ হয়ে গেলো। ইফ ইউ ফাইন্ড এনি কাইন্ড অফ ট্রাবল ইন দিস ভিডিও ইউ ক্যান লেট মি নো থ্রু কমেন্টস। টিল দেন টেক কেয়ার।